চলো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, কোনো তাড়াহুড়ো করব না, একদম ধীরে ধীরে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, কারণ এখান থেকে চাকরির পরীক্ষায় স্যাঙ্গুইন প্রশ্ন থাকে। ঠিক আছে, চলো আমরা বেসিকটা কমপ্লিট করে নিয়েছি, এবার বেসিকের পরের যে স্টেপটা সেটা আজকে করব। প্রথম যে ম্যাথটা রয়েছে, বলেছে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। এই টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম যে কন্ডিশন, আমরা এই ম্যাথটা করার সময় ফার্স্ট যে কন্ডিশনটা ফলো করব সেটা হচ্ছে সমস্ত ওয়ার্ক নিচে লিখব। সমস্ত ওয়ার্ক নিচে থাকবে, বাকি যা কিছু সব ওপরে থাকবে। ঠিক আছে, আমাদের ম্যাথ অর্ধেকটা কমপ্লিট হয়ে যাবে। যেমন প্রথম যদি ম্যাথটায় আসি, 72 জন লোক, তাহলে এটা নিশ্চয়ই কোনো কাজ নয়, তাহলে 72 আমি ওপরে লিখছি। তারপর বলেছে 280 মিটার লম্বা একটা দেওয়াল, তাহলে এটা কাজ না, এটা নিচে। 280 মিটার লম্বা একটা দেওয়াল গাঁথতে হবে, তার মানে তো ওটাই কাজ, তার মানে ওটা নিচে। তারপরে রয়েছে কি, কত দিনে, 21 দিনে গাঁথতে পারে, তাহলে 21টাও ওপরে, কারণ এটাও কোনো কাজ না, কাজ যা সেটা নিচে লিখে দিয়েছি। এরপর বলেছে কি, পরের সমীকরণটা বলছে যে না ওই একই কাজ, না ওই একই কাজ না, বলেছে 100 মিটার দেওয়াল, তাহলে এবার কাজটা হচ্ছে 100 মিটারের দেওয়াল। কতজন লোক, বলে দিয়েছে 18 জন লোক। এবার জানতে চেয়েছে কত দিনে গাঁথতে পারবে। ও আচ্ছা, তাহলে 18 দিনে মানে 18 দিনে একই ব্যাপার, কতজন লোক গাঁথতে পারবে, আমি ধরে নিচ্ছি যে ওয়াই জন লোক গাঁথতে পারবে। কতজন আমি তো জানি না, তাহলে ওয়াই ধরে নিচ্ছি, এক্স ওয়াই জেড যা ইচ্ছা ধরে নাও। আর এখানে যে 18 লিখেছি, দিন বা জন কিছু লিখিনি, তাই আপত্তি থাকার কোনো কথাই নেই, ধরেই নাও যে এটা 18 জনই। ওকে, এইবার আমরা কি জানি যে যখনই ইজ ইকুয়ালস টু থাকে আর যখন বাই থাকে, ভগ্নাংশ থাকে, তখন ওপর ওপর কাটা যায় আর নিচ নিচ কাটা যায়। সিম্পল কাটাকাটি করবো, একটা শূন্য কাটবো নিচের, একটা শূন্য কাটবো নিচে, হয়েছে। 18 দিয়ে 72কে কাটবো, কত বলো, 4 18 72। 4 দিয়ে 28কে যদি কাটি, 4 7 28। 7 দিয়ে 21কে কাটলে 3 7 21। এখানে 10 আর এখানে 3, এইটার কাটাকাটি যায় না, এটা কোনায় কোনায় কি হবে, গুণ হবে। তাহলে পড়ে আছে y ইজ ইকুয়ালস টু 3 10 30। তাহলে প্রশ্নে কি চেয়েছিল বলো, প্রশ্নে চেয়েছিল যে কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে, আনসার হবে 30 জন লোক। কোয়েশ্চেন ক্লিয়ার? পরেরটা নিজেরা ট্রাই করো, আমি অবশ্যই করে দিচ্ছি বোর্ডে। কেউ বুঝতে পারো না এমন কেউ আছো? চল 2 নম্বর ম্যাথে আসছি। 2 নম্বর ম্যাথ বলছে 20 জন লোক, 20 জন লোক, তাহলে ওপরে লিখলাম 20 জন, দৈনিক 6 ঘন্টা, তাহলে এটাও লিখলাম ওপরে 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 18 দিনে করতে পারে, তাহলে 18 দিনটাও ওপরে লিখলাম, কিন্তু কাজ কটা সেটা বলেছে একটি কাজ, তাহলে একটি নিচে লিখবো। বুঝেছো প্রত্যেকে? বুঝতে পেরেছো প্রত্যেকে? দৈনিক না, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে 18 দিনে একটি কাজ করতে পারে, তাহলে একটি কাজ, কাজটা নিচে লিখে দিয়েছি। চলো পরেরটাতে আসছি। পরেরটা বলছে 15 জন লোক, ওকে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা, দৈনিক ধরে নিলাম ওয়াই ঘন্টা। ওয়াই কেন লিখছি, কারণ এক্স, এটা তো গুণ, এর পাশে এক্স লিখলে আবার তোমরা যদি গুলিয়ে ফেলো, তাই জন্য ওয়াই লিখছি। তাহলে 15 জন লোক ওয়াই ঘন্টা কাজ করে 12 দিনে ওই একটি কাজই করতে পারবে, সেটাই বলেছে। মানে ওই কাজটি কত দিনে করবে, নিচের এক আর নিচের এক দুটো লেখার দরকার ছিল না, কেটে দেওয়া যায়। তার মানে ওপর ওপরেই আমার কাটাকাটি সব হবে। 6 দিয়ে যদি 12কে কাটি 2,
ওকে, 2 দিয়ে যদি 20-কে কাটি তাহলে হবে 10, 5 দিয়ে 10-কে কাটলে 2, 5 দিয়ে 15-কে কাটলে 3, 3 দিয়ে 18-কে কাটলে 6, অর্থাৎ y এর ভ্যালু আমার বেরোচ্ছে 6 দুগুণী 12। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে কত ঘন্টা কাজ করে? দৈনিক 12 ঘন্টা কাজ করে ওই একই অংশ কাজ কমপ্লিট করা যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? পরের ম্যাথে আসছি, চলো। 3 নম্বর ম্যাথ কি বলছে দেখো। 3 নম্বর ম্যাথ বলছে 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে 12টি গরু এটা কোনো কাজ নয়, 7 দিনে এটাও কোনো কাজ নয়, কিন্তু 756 কেজি ঘাস খাওয়া এটা হচ্ছে কাজ। তাহলে 756 কেজি ঘাস খেয়েছে, তাহলে ওটা নিচে রেখে দিয়েছে। এইবার প্রশ্নে বলেছে যে এবার নাকি 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে কত কেজি ঘাস খাবে জানি না, ধরে নিচ্ছে এবার x কেজি ঘাস খাবে। x এর জায়গায় y ধরে নিতে পারো, z ধরে নিতে পারো, যা ইচ্ছে। চলো এবার কাটাকাটি করব। প্রথমে 7 দিয়ে 756-কে কাটছি, 7 একে 7, দুটো সংখ্যা নিতে হচ্ছে বলে একটা শূন্য দিয়ে 7 8 56 মানে 108। ক্লিয়ার? 12 দিয়ে যদি 108-কে কাটি তাহলে হবে 9 12 108 হয়ে গেল। তাহলে আর কিছু কাটাকাটি আমি এখানে দেখতে পাচ্ছি না। তাহলে 9 দিয়ে এই সিম্পল এটাকে গুণ করব। তাহলে x সমান সমান 9 15 135, আর শেষে 10 আছে মানে একটা শূন্য, মানে 1350 কেজি ঘাস খেতে পারবে। একদম সিম্পল ক্যালকুলেশন। চলো 4 নম্বর ম্যাথে আসছি। 4 নম্বর ম্যাথ বলছে 28 জন লোক এক সপ্তাহে 8 অংশের মধ্যে 7 অংশ কাজ করে। 28 জন লোক এক সপ্তাহে মানে হচ্ছে 7 দিনে 8 ভাগের মধ্যে 7 ভাগ কাজ করেছে। ক্লিয়ার হয়েছে? ভালো করে বুঝে নাও সাজিয়েছি কিভাবে। 28 জন লোক এক সপ্তাহ মানে 7 দিনে 7 অংশ কাজ করেছে। ক্লিয়ার? তারপরের সমীকরণে আসছি। বলছে কতজন লোক, তাহলে ধরে নিচ্ছি y জন লোক। এইবার প্রশ্নে বলেছে কতজন লোক বাকি কাজ কত বলো? বাকি কাজ 1 অংশ, টোটাল 8 অংশ কাজ, তার মধ্যে 7 অংশ এরা করেছে, তাহলে বাকি রয়েছে 1 অংশ কাজ। তাহলে y জন লোক বাকি কাজ মানে 1 অংশ লোক পরের এক সপ্তাহ মানে 7 দিনে শেষ করেছে। ক্লিয়ার? ওপরের 7 কেটে দিচ্ছি, 7 দিয়ে 28-কে কাটছে 4, নিচে 1 দিয়ে 4-কে গুণ করলে y এর ভ্যালু কত বেরোচ্ছে? 4। অর্থাৎ কতজন লোক? 4 জন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। এনি ডাউট? চলো মুছে দিলাম। কোনো তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে আমরা চ্যাপ্টার কমপ্লিট করব। 5 নম্বর ম্যাথে আসছি। 5 নম্বর ম্যাথ কি বলছে? একই কর্মক্ষমতা সম্পন্ন 2 ব্যক্তি, মানে দুজনের কাজ করার ক্ষমতা সেম, 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। তাহলে 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করতে পারে। সমীকরণটা অ্যাজ ইট ইজ লিখবে, যেমনটা আগে বলেছে ভাষা তেমনটাই লিখবে। 2 ব্যক্তি লিখলাম, 2টি কাজ লিখলাম, 2 দিনে করতে পারে লিখলাম। হয়েছে? পরের লাইন কি বলছে? পরের লাইন বলছে 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করতে পারবে? 100 জন ব্যক্তি 100টি কাজ কত দিনে করতে পারবে? ধরে নিলাম y দিনে করতে পারবে। হয়েছে?
আপাত দৃষ্টিতে মনে হবে 100 জন লোক 100টি কাজ 100 দিনে করতে পারবে, কিন্তু তা উত্তর হবে না, প্র্যাকটিক্যালি হবে না, আমি তাও বলে দিচ্ছি। 100 100 কেটে দিলাম, 2 2 কেটে দিলাম, তাহলে শুধু 2 পড়ে আছে, ওয়াই এর ভ্যালু তার মানে 2। তাহলে 100 জন লোক 100টি কাজ 2 দিনে করতে পারবে, উত্তর কিন্তু 2 হবে। এবার একটু ভাবার চেষ্টা করো অঙ্কটা, যে একই কর্মক্ষমতা সম্পন্ন দুটো ব্যক্তি আছে, তারা দুটো কাজ 2 দিনে করেছে, তার মানে 100টা কাজ 100 দিনে করা উচিত কি, তাই না? এবার ভালো করে বোঝো, একটা টার্মে পুরো অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। কোন টার্মটা জানো? 100টি সমান কাজ, এই সমান ওয়ার্ডটার জন্য পুরো ম্যাথটা চেঞ্জ হয়ে 100 জন লোক 100টি কাজ মাত্র 2 দিনে করতে পারবে, এই কারণেই হয়েছে। কেন? কারণ 100টি সমান কাজ মানে 100টি কাজ নয়, ভালো করে বোঝো, 2টি কাজ মানে 2টি কাজ, কিন্তু 100টি ওই 2টির মতো কাজ মানে ওই 100টি কাজ নয়, ওই 2টির মতো সমান কাজ, এইটুকুনি পার্থক্য। যদি ধরতে পারো ভালো, না ধরতে পারলে আরো ভালো। বুঝলে না? বুঝলে না? আমি যদি বলি যে একজন এখানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে একটা কাজ, একজন লিখছে একটা কাজ, দুটো আলাদা কাজ, তো তো লেখাটা একটা কাজ, মাটি কোপানোটা একটা কাজ। আমি যদি বলি ওইটার মতো সমান কাজ, তার মানে ওই মাটি কোপানোটার মতো সমান কাজ, ওই লেখাটার মতো নয়। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও বলতে চাইছে 2টি সমান, ওই বলেছে যে 2 ব্যক্তি 2টি কাজ 2 দিনে করে, ওই 2টি কাজ যেটা সেই রকমই সেম কাজ 100টি সেই রকমই সেম কাজ, যার জন্য এটা কিন্তু 2 আনসার বেরোচ্ছে। বোঝা গেছে পার্থক্য? যারা বুঝতে না পারছো, যখন এই ম্যাথটা প্র্যাকটিস করবে 10 মিনিট বাড়িতে গিয়ে ভাববে, আমার মনে হয় বুঝে যাবে। চল 6 নম্বর ম্যাথে আসছি, খুব সুন্দর ম্যাথ। দু মিনিট পর পরই ফোন লক হয়ে যাচ্ছে, টাইমারটা বাড়াতে হবে, আবার টাইম লাগবে। ঠিক আছে, দেখছি। 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। 6 জন লোক মানে হচ্ছে 6 জন ম্যান বা 12 জন উইমেন একটি কাজ 20 দিনে করতে পারে। বেশ, তাহলে এই ম্যাথটা আমরা পরীক্ষার সময় করব একভাবে, আর এখন শিখব দুভাবে। এখন শিখব দুভাবে, পরীক্ষার সময় করব অনলি ওয়ান প্রসেস। ফোনে ফ্ল্যাশ জ্বলছে। চলো, প্রথম কথা হচ্ছে ফোনটা একবারে থাকছে না স্থির। এনে এই ফোন নিয়ে তো খুব অসুবিধা হচ্ছে। কি গুপ্তধন আছে ওর মধ্যে? প্রতি পদক্ষেপে পাসওয়ার্ড। চলো, বলেছে 6 জন লোক, দেখো এই অঙ্কটার মাহাত্ম্যটা বুঝবে, কারণ এরকম ধরনেরই অঙ্ক পরীক্ষায় আসে। 6 জন লোক বা 12 জন মহিলা। আমি যদি বলি এই ঘরটা সমস্ত চেয়ারগুলো বার করতে যদি 6 জন লোক লাগাই, তাহলে তাদের 20 দিন টাইম লাগবে। আর যদি 12 জন মহিলা লাগাই, তাহলেও তাদের 20 দিন টাইম লাগবে। মানে কি? মানে এই 6 জন লোকের যা ক্ষমতা, সেম ক্ষমতা হচ্ছে এই 12 জন মহিলার। তার মানে এটা তো বুঝতে পারছি যে একজন লোকের যা ক্ষমতা, তাহলে 2 জন মহিলার সেই একই ক্ষমতা। একজন লোক যা কাজ করবে, 2 জন মহিলা সেই একই কাজ করবে। ওকে, এবার বলেছে যে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা দ্বিগুণ কাজ করবে। তাহলে সমীকরণটা সাজাই দেখো। যদি আমি কাজটা শুধু মহিলাদেরকে দিয়ে করাতাম, তাহলে কেসটা এরকম হতো, 12 জন মহিলা 20 দিনে একটি কাজ করেছে। এবার এই একটি কাজটা যা ইচ্ছা তাই হতে পারে। পরের লাইনে, পরের সমীকরণে যাচ্ছি। পরের সমীকরণে বলেছে 8 জন লোক মানে 8 জন ম্যান ও 16 জন উইমেন। তাহলে 8 জন লোকও কাজ করেছে। এবার বলো 8 জন লোক মানে কতজন উইমেন? আবার 16 জন উইমেন, তার মানে 16 জন আবার মহিলা, আর তার সাথে আরো 16 জন মহিলা, মোট 32 জন মহিলা। তাহলে 32 জন মহিলা মিলে কত দিনে, ধরে নিলাম ওয়াই দিনে, ওই একই কাজ করেছে। 1 আর 1 কেটে দাও, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 8,
দ্বিগুণ কাজ বলেছে না, আই এম এক্সট্রিমলি সরি, তার না হলে তো কাটাকাটিও মিলছে না। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি, খেয়াল করিনি যে বলেছে 8জন লোক ও 16জন মহিলা দ্বিগুণ কাজ করতে পারবে। দ্বিগুণ মানে আগে যদি একটা কাজ করে এখন তাহলে দুটো কাজ করবে। ওকে, তাহলে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 8, 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4, 4 দিয়ে 20কে কাটলে 5, অর্থাৎ এখানে 3 আর 5ই পড়ে আছে, y ইজ ইকুয়ালস টু 15। তাহলে বলেছে যে দ্বিগুণ কাজ করতে পারবে কত দিনে, না 15 দিনে দ্বিগুণ কাজ করতে পারবে। একটা হয় এইভাবে, আর একটা হয় যদি আমি সবগুলোই শুধু মানুষ দিয়ে করতাম সেইভাবে, আর যেটা তোমাদেরকে করাবো সেটা আগে শেখো। তোমরা চাকরির পরীক্ষায় কিভাবে করবে, তখনই এই ধরনের সেম প্যাটার্ন ম্যাথ থাকবে, তোমরা একটা জাস্ট রুলস ইউজ করবে, ডে বাই অ্যান্ড বাই অর প্লাস আবার অ্যান্ড বাই অর। এই রুলসটা তোমরা পরীক্ষায় ইউজ করবে, তোমাদের ম্যাথ সবার আগে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমরা প্রতিটা জায়গাতে ইনপুট করব ভ্যালুগুলো। ডে, বলো এই পুরো ম্যাথটাতে কোথায় কত ডে দেখতে পাচ্ছ? 20 একটাই ডে আছে, তাহলে ডে এর জায়গায় আমরা লিখব 20। এবার অ্যান্ড বাই অর, অ্যান্ড মানে জানো আমরা ও, অ্যান্ড মানে কি এবং বা ও, আর অর মানে অথবা বা বা। তাহলে যেগুলো যেগুলো এবং আর ও, এবং আছে বা ও আছে সেগুলো আমরা এবং বা ও সেটাই বসাবো। যেমন দেখো দ্বিতীয় লাইনে আছে 8জন লোক ও 16জন মহিলা, তার মানে এটা হচ্ছে এবং বা ও, তাহলে 8জন লোক আর 16জন মহিলা এই দুটো ওপরে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর বলেছে কি 6জন লোক বা, তাহলে এটা হচ্ছে বা, বা মানে হচ্ছে 6জন, বা মানে হচ্ছে 12 জন, তাই তো? ব্যাস এইটুখানি করলেই আমাদের আনসার সেই 15ই আসবে। কাটাকাটি করো, যদি আগে এখানে কাটাকাটি করে ছোট করে নিতে পারো তাও হবে, অথবা লসাগু করে দিতে পারো তাও হবে। আমি মনে করছি কাটাকাটি করে ছোট করে নেওয়া যেতে পারে, ছোটই করে নিই। 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে একই আসছে দেখো। তাহলে লসাগু এলো 3, ওপরে তার মানে 4 4 8, আর ওপরে একদম ওপরে রয়েছে 20। এইটা 3 আর 3 এর লসাগু 3, আর ওপরে তাহলে 4 আছে, ওপরে তাহলে 4 আছে, যোগ করলে 8 হবে, আর ওপরে সবার ওপরে 20 ছিল সেই 20টা লিখে দিয়েছে, উল্টে দিচ্ছি। আচ্ছা, এবার একটা কাজের ব্যাপার রয়েছে তাই না, ওই কাজটা না দিলে সমীকরণটা মিলবে না। দেখো আগে এইখানে আমরা কাটাকুটিতে আসছি, দেখো 20/8 ইন্টু 3, মানে 3টা উল্টো উপরে চলে যাবে, ইন্টু 2। এবার এই 2টা করতে গেল, কারণ কাজটা বলেছে দ্বিগুণ কাজ। এবার ভালো করে বোঝো, সবসময়তেই যখন এরকম কাজ কিছু বলে দেবে, যেই কাজটা পরে আছে সেটা ওপরে, আর যেই কাজটা প্রথমে ছিল সেটা নিচে, ব্যাস এইভাবে করব। যেমন প্রথমে কাজ ছিল একটা, পরে সে কাজটা হয়েছে দুগুণ, ঠিক? তার মানে দুগুণটা ওপরের কাজ, পরে আগের কাজটা ছিল একটা কাজ। যেমন ঠিক এই একই কেস করেছিলাম এখানে, দেখো অ্যান্ড প্রথমে ছিল অ্যান্ড কতজন বলো? প্রথমে ছিল অ্যান্ড 8জন, দেখো 8টা ওপরে লিখেছে, মানে অ্যান্ড যেগুলো নিচে ছিল সেগুলোকে লিখেছি আগে ওপরে 8 16, অর যেগুলো প্রথম লাইনে ছিল সেগুলোকে লিখেছি দেখো নিচে। তেমনিভাবে কাজ যেটা প্রথমে ছিল তাকে লিখেছি নিচে, যেটা কাজ পরে ছিল তাকে লিখেছি ওপরে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এবার কাটাকাটি করো, 2 দিয়ে কে কাটো 4, 4 দিয়ে 20কে কাটো 5, 3 5 সেই 15ই আমার আনসার আসছে। বোঝা গেছে? এই অঙ্কটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে। কি হোমওয়ার্ক থাকবে? যে না আমি এই অঙ্কটা শুধুমাত্র উইমেন দিয়ে বার করে করেছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে যে তোমরা এটাকে ম্যান দিয়ে বার করে করবে। ঠিক আছে, আমি উইমেন ধরে করেছি, এখানে 12 জন উইমেন করেছি, আর এখানে ম্যানটাকে কনভার্ট করে উইমেন করে নিয়েছি। তোমরা এক কাজ করবে বাড়িতে, তোমরা 6 জন ম্যান 20 দিনে একটি কাজ করে, তাহলে 8 জন 16 জন উইমেন মানে কতজন ম্যান হয় সেটাকে করে নিয়ে তোমরা এই অঙ্কটা বাড়িতে করবে একই প্রসেসে। এই প্রসেসে যারা ভাববে এই প্রসেসে পারলে তারা ভাববে এই প্রসেসটা ভালো করে শিখেছো।
যদি মনে করো যে না স্যার আপনিই করিয়ে দিন, তাহলে আমি করিয়ে দিচ্ছি। বাড়িতে ট্রাই করবে না করিয়ে দেবো? ট্রাই করবে, চল ঠিক। এই প্রসেস বোঝা গেছে? এই প্রসেস বোঝা গেছে? বোঝাতে হবে আর একবার? ওকে, মুছে দিচ্ছি। চলো 7 নম্বর ম্যাথে আসছি। 7 নম্বর ম্যাথ বলেছে একই ম্যাথ যদি তোমরা করতে পারো তাহলে ভাববো আগের এই শর্ট প্রসেসটাতে করবে, তাহলে ভাববো শিখে গেছো। একই ম্যাথ, এক্ষেত্রেও 15 হয়েছে। আনসার মিলাও দেখি। আনসার মিলিয়ে নিয়েছো? ঠিক আছে, দেখি একই প্রসেসে করো দেখি। ডে বাই অ্যান্ড বাই অর, ডে বাই অ্যান্ড বাই অর প্লাস অ্যান্ড বাই অর। একই প্রসেসে দেখো, নিশ্চয়ই পারবে। চলো, 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেওয়াল কত দিনে আছে ও দেখা যাচ্ছে না, 10 দিনে। চলো তাহলে 10 দিন, ডের জায়গায় লিখবো 10, তারপর একটা বড় দাগ। এবার অ্যান্ড, অ্যান্ড দিয়ে আছে 14 জন ও 20 জন, তাহলে লিখবো 14 জন আর 20 জন। আর অর দিয়ে আছে 10 জন, 7 জন আর 10 জন, 7 জন যোগ 10 জন। এইটুকুনি সাজানোর ছিল। আর ওয়ার্কটা বলেছে প্রথমে 100টি কাজ, 100 মিটার দেওয়াল, তারপর বলেছে তাহলে 600টা ওপরে 100টা নিচে, গুণ দিয়ে 600 ওপরে 100 নিচে। ব্যাস, এখানেই আগে দুটো শূন্য কেটে কাটাকাটি করে দিলাম, অনেকটা কমে গেল ঝামেলা। 7 দিয়ে 14কে কেটে 2 বানিয়ে নিলাম, 10 দিয়ে 20কে কেটে 2 বানিয়ে নিলাম, তাহলে নিচে কিচ্ছু নেই, মানে 2 যোগ 2 4 হবে। উপরে 10, নিচে 4, আর এই ওপরে 6, এই আছে। 2 দিয়ে কাটলে 4কে 2, 2 দিয়ে 6কে কাটলে 3, 2 দিয়ে 10কে কাটলে 5, 3 5 15, আবার আনসার। বোঝা গেছে? আর এই অঙ্কটাই তোমাদের আবার হোমওয়ার্ক রইল, কিভাবে বাড়িতে হয় পুরোটা উইমেন ধরে করবে এবং না হয় পুরোটা ম্যান ধরে করবে, দুটোই করবে, ঠিক আছে? হোমওয়ার্ক রইল, প্রত্যেকের খাতা চেক করব, উইমেন ধরেও করবে এবং ম্যান ধরেও করে দেখাবে, ঠিক আছে? ক্লিয়ার? চল চলো 8 নম্বর ম্যাথে আসছি। উত্তর তো তোমাদের কাছে আছে, আমার কাছে তো শুধু প্রশ্ন আছে। চলো 8 নম্বর ম্যাথে আসছি। বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, তাহলে কিছু লোক x জন লোক একটি কাজ, তার মানে একটি কাজ 60 দিনে করে। লিখে নিলাম প্রথম সমীকরণ। পরের সমীকরণ বলছে যে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তাহলে আগে ছিল x জন লোক, এখন লোক 8 জন বেশি নিচ্ছি, তার মানে x প্লাস 8 জন লোক। যখনই 8 জন লোক বেশি নিয়েছি তখন নাকি কাজটা 10 দিন আগে শেষ হয়েছে, মানে 50 দিনে শেষ হয়েছে ওই একই কাজ করতে গিয়ে। সমীকরণ বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? x জন লোক প্রথমে ছিল, মানে কতজন লোক ছিল জানি না, ধরে নিলাম x জন লোক ছিল, 60 দিনে একটি কাজ করেছে। এবার ওরাই বলছে এখন আমি 8 জন লোক আরো বেশি নিয়েছি, তাহলে x জন আগে ছিল, এখন আরো 8 জন বেশি নিয়েছি, তাহলে এখন হয়ে গেল x প্লাস 8 জন লোক, ওই একই কাজ এখন নাকি 10 দিন আগে শেষ হয়ে যায়। মানে আগে যদি 60 জন লাগতো, এখন 10 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, মানে 50 দিন লাগছে। ক্লিয়ার হয়েছে? এইদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কেটে ছোট করে নিলাম, নিচের এক কেটে ছোট করে নিলাম, 6 দিয়ে x কে গুণ করলে 6x, আর এদিকে 5x
প্লাস 5 8 40, 40। এদিকে 6x থেকে 5x টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, সমান সমান 40। তাহলে x এর ভ্যালু বেরোবে কত? তাহলে আগে প্রথমে কতজন লোক ছিল, যদি বলতো পরে কতজন লোক ছিল, তাহলে তার সাথে 8 যোগ করে দিলি 48। প্রশ্নে চেয়েছে কি প্রথমে কতজন লোক ছিল, ব্যাস প্রথমে 40 জন লোক ছিল। ক্লিয়ার হয়েছে? চলো মুছে দেবো। ন নম্বর ম্যাথে আসছি। 9 নম্বর ম্যাথ বলছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো তোমাদের বইতেও স্টার দেওয়া আছে। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 6 দিন তারা একসাথে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? তাহলে 12 জন লোক 9 দিনে একটি কাজ করে, যদি অঙ্কটা এরকমই হতো যে 12 জন লোক 9 দিনে একটি কাজ করে, তাহলে অঙ্কটা আমার কোনো রকম অশান্তি হতো না, মিটে যেত। কিন্তু ওরা 12 জন লোককে 9 দিন কাজ করায়নি, ওরা 12 জন লোককে 6 দিন কাজ করিয়েছে। ঝামেলাটা এখানেই শুরু হয়ে গেল। এর আগের অঙ্কগুলো যা ছিল তাতে কি ছিল, 10 জন লোক 50 দিনে একটি কাজ করেছে, কিন্তু এখানে 12 জন লোককে 9 দিনের ওই কাজটি পুরোটা করায়নি, ওদেরকে 9 দিনের জায়গায় 6 দিন কাজ করিয়েছে। ঝামেলা এখানেই পাকিয়ে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 12 জন লোক 9 দিনে একটি না 9টি কাজ করত। ধরে নিচ্ছি যে 12 জন লোক 9 দিনে 9টি কাজ করত, তাহলে ওই 12 জন লোক 6 দিনে কটা কাজ করবে? 6টি কাজ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 6টি কাজ করে। তাহলে আমি একটা ভ্যালু পেয়ে গেলাম যে 12 জন লোক 6 দিনে 6টি কাজ করবে। ক্লিয়ার? তারপরের লাইনেই বলছে যে 6 জন লোক আরো যোগ দিল এবার, তাহলে আগে 12 জন ছিল, এখন হয়ে গেল 18 জন। 18 জন লোক কত দিনে, ধরে নিলাম y দিনে বাকি কাজটুকু করবে, মানে বাকি রয়েছে আর কতটা কাজ? 3টে কাজ, কারণ টোটাল কাজ 9টা ধরেছি, তার মধ্যে 6টা করে দিয়েছে 6 দিনে, তাহলে বাকি রয়েছে আর 3টে কাজ। কত জনে করবে সেটা আমি বার করব, মানে কত জন নয় সরি কত দিনে করবে সেটাই আমি বার করব। 6 দিয়ে 6কে কেটে দিচ্ছি, 3 দিয়ে 18কে কাটছি 6, 6 দিয়ে 12কে কাটছি 2, অর্থাৎ আর 2 দিনে কাজটি করতে পারবে। পুরো ম্যাথটা বোঝা গেছে? কনসেপ্ট বুঝেছো? বলেছে দেখো, বলেছে যে আমরা ধরো 12 জন লোক আছি, আমরা 12 জন লোক একটি কাজ আমরা 9 দিনে করেছি। এটা যদি প্রশ্নে বলতো তাহলে আমরা প্রশ্নটা নর্মালি করে নিতাম, 12 জন লোক, এখানে লিখতাম একটি কাজ, 12 জন লোক একটি কাজ 9 দিনে করেছে, লিখতে পারতাম। তারপরে প্রশ্নে বলেছিল যে 6 জন লোক বেড়েছে, তার মানে এখন 18 জন লোক ওই একটি কাজ কদিনে করবে, এটা করলে আমাদের উত্তরটা হয়ে যেত। এর আগের অঙ্কগুলো এই করেছি, কিন্তু এই অঙ্কে কেস দিয়েছে, বলে যে 12 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারত, কিন্তু তাদের 9 দিন কাজ করায়নি, তাদের 6 দিন কাজ করিয়েছে। এবার 6 দিনে কতটা কাজ করেছে আমি তো জানি না, 6 দিনে কতটা কাজ করেছে আমি জানি না। যদি তোমরা 1 ধরে করতে তাহলে অনেক জগা খিচুড়ি হতো। কেন? যদি তুমি এরম বলতে যে 12 জন লোক 9 দিনে একটি কাজ করে, তাহলে 12 জন লোক 6 দিনে কতটি কাজ করবে, অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? এক অংশ যদি ধরে করি, তার থেকে আমি এক কাজ করেছি যে 12 জন লোক 9 দিনে ধরে নিলাম 9খানা জামা তৈরি করেছে বা তৈরি করার ক্ষমতা রাখে, কিন্তু তাদের তো 9 দিন কাজ করায়নি, তাদের কাজ করিয়েছে। তাহলে 12 জন লোকই 6 দিনে 6টা জামা বানাবে। এইবার ওদের কাজটা পেয়ে গেলাম, 12 জন লোক 6 দিনে 6টা জামা বানায়। এবার এখানে আমি সমীকরণটা লিখে দিয়েছি, 12 জন লোক 6 দিনে 6টা জামা বানিয়েছে। তাহলে জামার রইল কটা? 9টার মধ্যে আর 3টে জামা রয়েছে, তাহলে ওই 3টে জামা এখন আবার লোক সংখ্যা 12 থেকে বাড়িয়ে 18 করে দিয়েছে, তাহলে ওই 3টে জামা 18 জন লোক কত দিনে বানাবে? কাটাকাটি করেছি, দেখছি 3টে জামা 18 জন লোক মিলে 2 দিনের মধ্যেই বানিয়ে ফেলবে। অঙ্ক হয়ে গেল।
দিন 9টা জামা আমি ধরেছিলাম বানাতে পারে, তার মধ্যে 6 দিনে 6টা জামা বানিয়ে ফেলেছে আর 3টে পড়ে আছে। এবার যদি এই অঙ্কটা তোমাদের আরেকটু ব্রেন খুলে যায়, যখন অনেক ভালো করে প্র্যাকটিস করবে, তখন তোমরা এইটা এইভাবেও করে নিতে পারো যে 12 জন লোক, ধরে নাও 12 জন লোক 9 দিনে 12টি কাজ করেছে, হতেই পারে। তুমি কাজটা যা ইচ্ছে ধরো, এক ধরো না, এক ধরলে ভগ্নাংশে চলে আসবে, করতে পারবে না, একটু ঝামেলা হবে। 12 জন লোক একদিনে 12টি কাজ করে, তাহলে 12 জন লোক 6 দিনে কটি কাজ করবে বলো দেখি, পারবে বলতে? 12 জন লোক যদি 9 দিনে, 12 জন লোক যদি 9 দিনে 12টি কাজ করে, তাহলে 12 জন লোক 6 দিনে কটি কাজ করবে বলো? 12 জন লোক 9 দিনে 12টা কাজ করে, তাহলে 12 জন লোক 6 দিনে কটা কাজ করবে? 6টা, 12টা, 9টা, যা নয় তাই বলছো, 4টে, তবু 8টা কেউ বলছো না। তাও তো কনফিডেন্ট ছিল না, আমি যেই বললাম একটু অন্যদিকে তাকালাম আর কনফিডেন্ট নেই। 8টা হবে, ভালো করে বোঝো। যদি 12 জন লোক 9 দিনে 12টা কাজ করে, 12 জন লোক 9 দিনে 12টা কাজ করে, তাহলে একটা ভালো করে জিনিস বোঝো, 3 দিন 3 দিন 3 দিন করে যদি আমি ভাগ করি, তাহলে এক একটা 3 দিনে ওরা 4টে করে কাজ করছে, আরও একটা 3 দিনে ওরা 4টে কাজ, আরও একটা 3 দিনে ওরা 4টে কাজ করেছে, তবেই তো 12টা কাজ হয়েছে, তবেই তো 9 দিনে কাজ হয়েছে। এবার আমি বলছি 9 দিন কাজ করেনি, 6 দিন কাজ করেছে, তার মানে একটা 3 দিনে 4টে কাজ মুছে দাও, তাহলে 6 দিনে তারা 8টা কাজ করেছে। বোঝা গেছে বিষয়টা? প্রত্যেকে বুঝেছো? তাহলে যদি এইভাবেও করতে তাও অঙ্কটা হতো যে 12 জন লোক 9 দিনে 12টি কাজ করেছে, তাহলে 12 জন লোক 6 দিনে 8টি কাজ করেছে, এভাবেও সমীকরণ করা যেত। 12 জন লোক 6 দিনে 8টি কাজ করেছে, এবার 18 জন লোক ওয়াই দিনে বাকি 4টে কাজ কত দিনে করবে? কারণ বাকি 4টে কেন? কারণ কাজ ধরেছিলাম 12টা, তাই না? 8টা কাজ হয়েছে, 4টে কাজ বাকি আছে, জোর কাটাকাটি করবো, 4 দিয়ে 8কে কাটো 2, 2 দিয়ে 6, 6 দিয়ে 18কে কাটো 3, 3 দিয়ে 6কে কাটো 2, ওয়াই ইজ ইকুয়ালস টু 2। ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। বোঝা গেছে? ডাউট আছে কারোর? নেই। এই অঙ্কটা আর একটা ভাবে শিখে নাও, তাহলে কাজ মিটে যাবে। নাকি ওই প্রসেসটা পরে শেখাই? এটা বুঝতে পেরেছো তো? তাহলে ঠিক আছে, এটাই থাক, এইটা দুটো ঢুকে নাও। আর একটা প্রসেস আছে, ওটা তাহলে তোমাদেরকে পরে বলে দেবো, ওটাও ভালো, ইজি প্রসেস, একদম ইজি। মুছে দিলাম। চলো 10 নম্বর ম্যাথে আসছি। 10 নম্বর ম্যাথ বলছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে, তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? এই শুরু হলো ঝামেলার অঙ্ক। যদি মনে করে এক্সামে তোমাদের টাইম কনজিউম করবে বা সময় নষ্ট করবে, তাহলে এই ধরনের ম্যাথ তোমাদের দেবে, এবং এই ধরনের ম্যাথ তোমরা স্যাঙ্গুইন একটা নম্বর পাবে, কিন্তু কেউ 36 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে করে উঠতে পারবে না, কারণ সময় যাবেই, ক্যালকুলেশন করতে হবে। বলেছে 4 জন পুরুষ, দেখো 4 জন মেন ও 6 জন মহিলা ও 6 জন উইমেন একটি কাজ কত দিনে করে বলেছে? 8 দিনে করে। সমীকরণ ক্লিয়ার? যদি এই সমীকরণটাই দুটো সমীকরণের মধ্যে থাকতো, তাহলে আমরা ডে বাই অ্যান্ড বাই অর করে দিতাম, কিন্তু এখানে কেসটা হয়েছে 3খানা সমীকরণ হবে। দেখো 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে, 3 জন পুরুষ 7 জন মহিলা 10 দিনে, আবার 10 জন মহিলা কত দিনে? তার মানে এই 10 জন মহিলার জন্য আবার একটা সমীকরণ তৈরি করতে হচ্ছে, মানে 3খানা সমীকরণ হয়ে যাচ্ছে, যেই সমস্যাটা আমাদের শুরু হবে। তাহলে প্রথমটা হলো এটা, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলেছে 3 জন পুরুষ ও 7 জন মহিলা, 3 জন ম্যান ও 7 জন উইমেন কত দিনে বলো? 10 দিনে। আমি আর নিচের একগুলো লিখছি না, কেন? কারণ সবারই এক হবে, সবারই একগুলো কেটে যাবে, আর আমি কালিটা খরচ করতে চাইছি না, ঠিক আছে? আর পরেরটা বলেছে 10 দিনে, পরেরটা বলেছে 10 জন মহিলা
লাস্ট বলেছে 10 জন মহিলা কত দিনে, ধরে নিলাম এক্স দিনে ওই বাকি ওই কাজটা করবে। ঠিক আছে, ঠিক আছে, ডাউট আছে কারোর? চলো, প্রথমে তাহলে আমাকে এই ম্যাথটা করতে গেলে এই ম্যান আর উইমেন এর অরিজিনাল ভ্যালু বার করে নিতে হবে। তার জন্য আমাকে দুটো করে সমীকরণ নিয়ে করতে হবে। কেন এই দুটো সমীকরণ নিয়ে আমি কেন হাত দিলাম, এটা হাত দিলাম না কেন? কারণ এইখানে এই যে ডে এর ভ্যালু আমি জানি না, এক্স এর ভ্যালু আমি জানি না, এক্স এর ভ্যালু বার করলে হবে না, আমাকে ম্যান আর উইমেন দুটোরই ভ্যালু বার করতে হবে। আর এখানে শুধু একটা আছে, দুটো নেই। তার জন্য আমি ফার্স্ট আর সেকেন্ড এই দুটো সমীকরণ নিয়ে ম্যান আর উইমেনের একটা অরিজিনাল রেশিও বা ভ্যালু বার করব। এখান থেকে আমি 4 দিক 8কে যদি 2 দিয়ে কাটি 4, আর 10কে যদি 2 দিয়ে কাটি কত হবে 5। অরিজিনালি এরা কিন্তু 8 আর 10, আমি একটা লাইন এড়ানোর জন্য এইখানেই কেটে দিলাম, কিন্তু অরিজিনালি এটাই কিন্তু অরিজিনাল সমীকরণ। বুঝতে পেরেছো বিষয়টা? আমি একটা লাইন এখানে এটা আবার লিখে 8কে আর 10কে কাটতে হতো বলে আমি এইখানেই কেটে দিলাম। ঠিক আছে, 4 দিয়ে 4 4 16 ম্যান প্লাস 4 6 24 উইমেন, এদিকে 3 5 15 ম্যান প্লাস 5 7 35 উইমেন। ক্লিয়ার? 15 ম্যানকে পাশে নিয়ে চলে এলাম 16 ম্যানের পাশে। 16 ম্যান মাইনাস 15 উইমেন, এই 15 ম্যান ইজ ইকুয়ালস টু 35 উইমেন মাইনাস 24 উইমেন। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে রইল 1 ম্যান আর্মি ইজ ইকুয়ালস টু 11 উইমেন। তাহলে একজন ম্যান সমান সমান 11 জন উইমেন। ক্লিয়ার? এবার এই রেশিওটা তোমাদের আগের দিনও এক ধরনের ম্যাথের সেটে করিয়েছিলাম, আজকেও বলছি যে রেশিও করতে গেলে কি করতে হবে, ম্যানকে রেখে দিতে হবে। আমি আগে ইস্টু দিয়ে করে দেখাই অনুপাতে। এম ইস্টু ডাব্লুটা এ পাশে আসলে ডাব্লু এখানে হবে, সমান সমান 11 যে যেখানে আছে সে সেখানে থাকবে, এক ওই পাশে গিয়ে বসবে, তাই তো? অনেকে কি করবে 11কে সরিয়ে দেবে, 1কে আগে লিখে দেবে, তাহলেই কিন্তু ভুল হবে। ঠিক? এবার এইটা মানে কি, এম বাই ডাব্লু সমান সমান 11/1, তাই তো? তাহলে এম এর ভ্যালু হচ্ছে 11, ডাব্লিউর ভ্যালু হচ্ছে 1, দুটোর ভ্যালু আমি পেয়ে গেছি। ক্লিয়ার? এম এর ভ্যালু 11, ডাব্লিউর ভ্যালু 1। বলে এই পর্যন্ত কারোর আপত্তি আছে? শিওর? পরের স্টেপে আসছি। পরের স্টেপে কি করব, এই জায়গাটায় আর এই জায়গাটায় দুটোর আমি ভ্যালু পুট করব। তোমরা চাইলে একই জিনিস করতে পারো, এইটাকে আর এইটাকে নিও, অথবা এইটাকে আর এইটাকে নিও। কেন? কারণ আমরা এক্স এর ভ্যালু বার করব। তাহলে এই সমীকরণটা তো যা কাজ ছিল একই কাজ একই লোক, এই সমীকরণটা একই কাজ একই লোক, অর্থাৎ আমি এটা নিয়েও করতে পারি এটার সাথে, অথবা এটা নিয়েও করতে পারি এটার সাথে। ক্লিয়ার? যেহেতু পাশাপাশি আছে তাহলে একে নিয়েই করছি, একে নিয়েই করছি। 3 জন ম্যান প্লাস 7 জন উইমেন। এবার বলো তো 5 লিখবো না 10 লিখবো? 10। কেন? কারণ অরিজিনাল সমীকরণ 10 ছিল, আমি এখানে কেটে 5 করেছিলাম, তাহলে 10ই লিখবো এখানে। সমান সমান 10 জন উইমেন ইন্টু এক্স। ম্যানের জায়গায় বসাবো কত? 11, আর উইমেনের জায়গায় বসাবো 1। ম্যানের জায়গায় বসাচ্ছি 3 জন ম্যান, ম্যানের জায়গায় বসাচ্ছি 11, আর উইমেনের জায়গায় বসাচ্ছি 1, গুণ 10 সমান সমান 10, উইমেনের জায়গায় বসাবো কত? উইমেনের জায়গায় 1 গুণ এক্স। দেখো সমীকরণ ক্লিয়ার? 3 11 33 যোগ 7 1 7 গুণ 10 সমান সমান এইখানে 10 1 10 গুণ এক্স। সমান সমানের উভয় দিকেই 10 রয়েছে, 10 10 কেটে দিলাম। তাহলে এক্স এর ভ্যালু বেরোলো 33 যোগ 7 মানে হচ্ছে 40। তাহলে আমাদের এক্স এর ভ্যালুই জানতে চেয়েছে, তাহলে এক্স এর ভ্যালু বেরোলো 40। তাহলে প্রশ্নে ছিল 10 জন মহিলা কাজটি কত দিনে করবে? 10 জন মহিলা ওই কাজটি 40 দিনে করবে। বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? ডাউট আছে না প্রথম দিয়ে বলবো? ডাউট আছে না প্রথম দিয়ে বলবো? চলো তাহলে মুছে দিচ্ছি। পরেরটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। পরেরটা তাহলে তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক দেবো নাকি এখনই করবে? আমি করে দেবো।
হোমওয়ার্ক থাকবে, সবাই করবে তো? এতজন আছো, চলো এখন ট্রাই করো, আমি সময় দিচ্ছি, এক্ষুনি ট্রাই করো, আমি করে দিচ্ছি। না হলে হয়েছে, বুঝবো এটা? এগারো নম্বর ম্যাথ, 11 নম্বর ম্যাথ। 25 জন লোক, 10 জন বালক একটি কাজ 6 দিনে করে। চলো সমীকরণ লিখছি। 25 জন ম্যান, 10 জন বালক মানে বয় একটি কাজ কত দিনে করে? 6 দিনে। নিচে আমি আর একটি কাজ লিখছি না, কারণ সবেতেই একটি কাজ আছে, তাই আর একটা লিখছি না। পরের সমীকরণ বলছে অন্যদিকে 21 জন লোক ও 30 জন বালক ওই একটাই কাজ 3 দিনে করে। 21 জন লোক, 30 জন বালক ওই একটি কাজ 3 দিনে করে। তাহলে তারপরে বলেছে কি, যে কতজন বালক 23 জন লোকের সাথে, মানে 23 জন ম্যানের সাথে ধরে নিলাম এক্স জন বয়, এক্স আর বি লিখলাম, শুধু এক্স লিখলাম না, কেন? কারণ কতজন বালক বলেছে। আমি যদি বলতাম শুধু বয়, তাহলে কতজন সেটা তো লেখা হয়নি। আর যদি বলতাম এক্স জন, তাহলে এক্স জন কি সেটাও লেখা হয়নি। তার জন্য আমাকে এক্স জন বয় সেটা এক্স বি লিখতে হবে, কারণ বয় চেয়েছে এবং কতজন সেটা চেয়েছে। ওকে, কত দিনে এটা বলেছে দেখি? এটা বলেছে 4 দিনে। এইখানটায় এক্স বি না লিখলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কেন এক্স আর বি লিখেছি বুঝতে পেরেছো প্রত্যেকে? কতজন, এক্স জন, কি বয়, ঠিক আছে, তার জন্য লিখেছে। তাহলে সেম এই সমীকরণ আর এই সমীকরণ দিয়ে এম আর বি এর ভ্যালু বার করে নেব। এখানে 3 আর 6কে কেটে নিচ্ছি, এখানে 2 হবে, এখানে 1 হবে। 2 দিয়ে এটা হবে 50m প্লাস এটা হবে 20b সমান সমান এটা হবে 21m প্লাস এটা হবে 30b। বি আর ম্যান এদিক ওদিক করে নিচ্ছি। 50 ম্যান মাইনাস 21 ম্যান 30b মাইনাস 20b। এখান থেকে হবে 29 ম্যান সমান সমান 10b। তাহলে m ইস টু বি সমান সমান 10:29। তাহলে m বাই বি সমান সমান 10/29 আমি পেয়ে গেলাম ম্যানের ভ্যালু আর বয়ের ভ্যালু। প্রত্যেকের কি 10/29 এসেছিল? তাহলে ঠিকই করেছে, আমি ভুল করিনি। চলো, তোমাদের উপর আমার অগাধ ভরসা আছে। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা নিয়ে আবার ভ্যালু পুট করে দিচ্ছি। 21 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 10 যোগ 30 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 29, বাপরে, সমান সমান এখানে 3 লিখবো না 1 লিখবো বলো তো? পরের সমীকরণটা 3, কারণ আমি এটা কেটেছি, অরিজিনাল সমীকরণ 3 ছিল। ইজ ইকুয়ালস টু 23 জন ম্যানের জায়গায় লিখবো 10 প্লাস এক্স জন বয়ের জায়গায় লিখবো 29 গুণ 4। ঠিক আছে, ক্যালকুলেশন করব। 21 গুণ 10 মানে হচ্ছে 210 যোগ 30 গুণ 29 মানে হচ্ছে 870। বলো আমি কিভাবে মুখে মুখে করলাম 870? কারণ আমি জানি 30 গুণ 30 হচ্ছে 900, 30 গুণ 30 মানে তো 900, 30 স্কোয়ার কত? 900 না? এখানে তো 30 স্কোয়ার নেই, 30 থেকে একটা কম আছে 29, মানে 30 একটু কম হবে, 870 হবে। বুঝতে পারলে? শর্টকাটে করেছি। গুণ 3 সমান সমান 230 প্লাস 29 এক্স গুণ 4। এই দুটো যদি আমি যোগ করি তাহলে হবে হচ্ছে 1080 গুণ 3, আর এটা হবে হচ্ছে 230কে 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 3 12 2 হাতে 1, 4 2 18 1 9, 920 যোগ এটা হবে হচ্ছে 29কে 4 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 126, এরকম দাঁড়ালো। হ্যাঁ সরি 116 না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি আরও একটু ছোটো করা যেত সমীকরণটা। দাঁড়াও দেখি, আর একটু ছোটো করা গেলে বেশ ভালো হতো। 920কে এ পাশে নিয়ে আসবো। 3 0 0, 3 8 24, 4 হাতে 2, 2 বসে গেল, 3 1 3, 3240 মাইনাস 920
সমান সমান 116x। তাহলে 3240 থেকে 920 এখানেই বিয়োগ করে দেখছি 0 2 হাতে 12 3 2320, তাই তো? 116 সমান সমান 2320, 116x সমান সমান 2320। তাহলে x সমান সমান 2320 বাই 116। বাবা, 116-র মধ্যে 29 আর 4 ছিল, এটা তো মনে ছিল বলো? এখানটা ছোট করে লিখে নি, 116ও যা 29 গুণ 4ও তাই। কেন? কারণ কাটাকাটি করতে সুবিধা হবে। 4 দিয়ে যদি 23কে কাটি, 5 4 20, 3 32 580, 29 দিয়ে একে কাটলে 20। তাহলে এক্স এর ভ্যালু 20 বেরোচ্ছে। আনসার আছে, এক্স এর ভ্যালু হবে 20। কত বড় ক্যালকুলেশন, বুঝতে পেরেছো তো? কিন্তু ঠান্ডা মাথায় করলে ভুল হওয়ার চান্স নেই, বুঝেছো? কিন্তু আরেকটু ছোট করা যেত ক্যালকুলেশনটা, আমি ভাবছি যদি ছোট করতে পারি করে দিচ্ছি। হ্যাঁ, এখানেই তো হয়ে যেত মনে হচ্ছে। 1080 গুণ 3 বাই 4, 230 প্লাস 29x। 4 দিয়ে যদি একে কাটি, 4 দুগুণি 8, 4 7 270 গুণ 3। হ্যাঁ, এখানেই হয়ে যেত। দেখো এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত টোকা হয়ে গেছে। আমি ক্যালকুলেশনটাকে এত বড় না করে আরেকটু ছোট করতে পারতাম। দেখো ভালো করে, আমি এইখানটা দিয়ে মুছে দিচ্ছি। হ্যাঁ, এখানে দিয়ে মুছে দিচ্ছি, তোমরা সাইড করে একটু টুকে নিতে পারো, কারণ ক্যালকুলেশন যার যত ছোট হবে টাইম কিন্তু অনেক বাঁচবে। এখানটা আমি কি চালাকিটা করছি দেখো, 210 গুণ 870 মানে হচ্ছে 1080, তার সাথে গুণ 3 রয়েছে। আমি এই 4টাকে এর তলায় নিয়ে চলে আসছি, আপত্তি নেই, ভাগ সম্পর্কে আছে। 230 যোগ 29x এ পাশে রয়ে গেল। 4 দিয়ে 1080কে কাটছি, 4 দুগুণি 8, 4 7 28, 270 গুণ 3, 3 0 0, 3 সাথে 21-এর 1 হাতে 2, 3 দুগুণি 6 আর 2 8, 810 এখানে হয়েছে। আর এখান থেকে 230টা এই পাশে নিয়ে চলে এলাম মাইনাস করে, তাহলে এখানে রয়ে গেল 29x। ক্লিয়ার? 810 থেকে 230 যদি আমি বিয়োগ করি, 810 থেকে 230, তাহলে 0 8, এই দেখো 580 হচ্ছে। তাহলে দেখো 580 সমান সমান 29x, 29 দিয়ে 580কে কাটো, তাহলে x এর ভ্যালু সেই 20 বেরোচ্ছে, কিন্তু ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে গেছে। বুঝতে পেরেছো বিষয়টা? তোমরা যেভাবে করেছো ওভাবেও হবে, এভাবে করলে এভাবেও হবে, শুধু ক্যালকুলেশনটা একটু ছোট করার জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করলাম। চলো তাহলে মুছে দিই, এটা বোঝা গেছে তো? হ্যাঁ, হয়নি? টোকো টোকো তাড়াতাড়ি। চলো এবার যে অঙ্কগুলো আছে একটু তাড়াতাড়ি করা যাবে, মুছে দিলাম। কোনো তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে অঙ্ক করবো। এই চ্যাপ্টার থেকে দুটো ম্যাথ আসে কি একটা ম্যাথ আসে, আমরা সেটাই যেন স্যাঙ্গুইন আনসার করে আসতে পারি, 1 থেকে 2 নাম্বার চাকরির পরীক্ষায় সিকিউর। কোনো তাড়াহুড়ো নয়, এরপরে অ্যাডভান্স ম্যাথ শিখবো, আগে বেশ ভালো করে ক্লিয়ার হোক। 12 নম্বর ম্যাথে আসছি। বলছে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করে। দেখো, রাম আর শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করে, ঠিক আছে? আর বলেছে রাম ওই কাজটি একা 12 দিনে করে, রাম ওই কাজটি একা 12 দিনে করে। তাহলে টোটাল কাজ আমি এদের দুজনের লসাগু ধরে নেব। আমরা তো চঞ্চল ঘোষ স্যারের যখন ম্যাথ বইটা প্র্যাকটিস করেছিলাম তখন এই ধরনের অঙ্ক তো প্রচুর করেছিলাম। এদের দুজনের মোট ওয়ার্কটা 8 আর 12 লসাগু 24 ধরে নিলাম। তাহলে এরা দুজন মিলে এক এক দিনে 3টে করে করে, আর রাম একা এক এক দিনে 2টো করে করে। বলো ঠিক কিনা? তাহলে দেখো, রাম আর শ্যাম যদি দুজন মিলে, রাম আর শ্যাম যদি দুজন মিলে এক এক দিনে 3টে করে, আর যদি রাম একা এক এক দিনে যদি 2টো করে, তাহলে শ্যাম এক এক দিনে 1টা করে করে। এবার বলেছে পুরো কাজটা শ্যাম কত দিনে করবে। পুরো কাজ কতগুলো ছিল? 24টা কাজ। শ্যাম যদি এক এক দিনে 1টা করে করে, তাহলে 24টা কাজ করতে 24 দিন লাগবে কিনা বলো? বুঝেছো? একদম সিম্পল ম্যাথ ছিল। বুঝতে পারো এমন কেউ আছো? না বুঝলে জিজ্ঞেস করে বলে দেবো। তাহলে পরের ম্যাথ কি একই ধরনের আছে? ও, পরের ম্যাথটাও তো পুরোনো ম্যাথের মতোই রয়েছে দেখছি। 13 নম্বর ম্যাথ। 13 নম্বর ম্যাথ বলছে, স্টার দেওয়া আছে মানে ভালো ম্যাথ এটাও।
এটা তোমার এসএসসি সিজিএল এসেছিল 2001-এ 2002-এ। বলছে এ 5 ভাগের মধ্যে 2 অংশ জমি 6 দিনে আর বি 3 ভাগের মধ্যে 1 অংশ জমি 10 দিনে চাষ করতে পারে। তাহলে ধরো এ যে ব্যক্তি, সে যদি 5 ভাগের মধ্যে 2 ভাগ জমি যদি 6 দিনে চাষ করে, তাহলে পুরো জমিটা তো 5 ভাগ, তাহলে পুরো জমিটা কদিনে চাষ করতে বলো? এক ব্যক্তি এ, সে 5 ভাগের মধ্যে 2 ভাগ জমি 6 দিনে চাষ করে, তাহলে পুরো 5 ভাগ জমি কদিনে চাষ করতে? 15 দিনে। একদম ঠিক, কারণ 2 ভাগ যদি 6 দিনে, তাহলে 1 ভাগ 3 দিনে করে, তাহলে 5 ভাগ 3 5-এ 15 দিনে করবে। তাহলে এর ক্যাপাসিটি পুরো জমিটা চাষ করার জন্য ক্যাপাসিটি হচ্ছে 15 দিন। এবার বি বলছে 3 ভাগের মধ্যে 1 ভাগ জমি 10 দিনে করে, তাহলে 3 ভাগ জমি 30 দিনে। একদম সিম্পল, বি এর ক্যাপাসিটি তাহলে 30। ক্লিয়ার? তাহলে মোট ওয়ার্ক এবার ধরে নিচ্ছি 15 আর 30-এর লসাগু 30। তাহলে এ এর ক্যাপাসিটি এক এক দিনে 2টো করে করার, বি এর ক্যাপাসিটি এক এক দিনে 1টা করে করার। এবার প্রশ্নে কি চেয়েছে? বলেছে তারা একত্রে 5 ভাগের 4 ভাগ জমি কত দিনে চাষ করবে। এখানে টুইস্ট, ভালো করে বোঝো। এ আর বি যদি এক দিনে একই সাথে কাজ করে, তাহলে এ আর বি দুজন মিলে এক এক দিনে 3টে করে কাজ করবে। কেন? কারণ এ করে 2টো, বি করে 1টা, দুজন মিলে একদিনে 3টে কাজ করবে। কোনো অসুবিধে নেই। ওরা বইতে প্রশ্নে বলেছে যে টোটাল 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ ওদেরকে দিয়ে করাতে হবে, দুজনকে দিয়েই করাবে। 5 ভাগের মধ্যে 4 ভাগ কাজ, আমরা দুজনকে দিয়ে কতটা কাজ করিয়েছিলাম বলো? আর ওরা বলছে 5 ভাগের 4 ভাগ কাজ করাবে, তাহলে এই 5 ভাগ মানেই 30 কিনা বলো? তাহলে 4 ভাগ মানে কত বলতে পারবে কেউ? 24। কেন? কারণ 5-এর সাথে 6 গুণ হলেই 30 হয়, তাহলে 4-এর সাথে 6 গুণ হলে 24 হবে। তাহলে এই 24 অংশ কাজ ওদেরকে দিয়ে করাবে। বলো এ আর বি এক এক দিনে 3টে করে করে, তাহলে 24টা কাজ করতে এ আর বি এর কদিন লাগবে? 8 দিন লাগবে। ব্যাস, 24টা কাজ 3 দিনে করছে, 3টে করে করছে, তাহলে 8 দিন সময় লাগবে। পুরো ম্যাথটা বুঝতে পারোনি কেউ আছো? আবার প্রথম থেকে বলবো যদি না বুঝো, কিন্তু ক্লিয়ার করে নেবে কনসেপ্ট। চলো 14 নম্বর ম্যাথে আসছি। এটা অরিজিনালি বুঝেছো তো প্রত্যেকে? চলো, এতজন আছো, যদি মনে খুঁতখুত থাকে জিজ্ঞেস করে নেবে কিন্তু, নাহলে পরবর্তীকালে যখন একটু এর থেকে ভালো ম্যাথ করব, তখন কিন্তু এই ম্যাথগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু ওই ম্যাথ করতে খুব সমস্যা হবে। চলো 14 নম্বর ম্যাথ বলছে এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। এ একটি কাজ 10 দিনে, বি একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ আমি ধরে নিচ্ছি 10 আর 15 লসাগু হচ্ছে 30টা কাজ। বি 20 বলেছে, আচ্ছা সরি, তাহলে এখানে 20 হবে। তাহলে 10 আর 20 লসাগু 20 ধরে নিচ্ছি। তাহলে এর ক্যাপাসিটি এক এক দিনে 2টো করে কাজ করার, বি এর ক্যাপাসিটি এক এক দিনে 1টা করে কাজ করার। এই ক্যাপাসিটিগুলো কিভাবে পাচ্ছে বুঝতে পারছো তো? 10 দিয়ে 20কে ভাগ করছে, মানে এক এক দিনে 2টো করে, বাস। এবার বলেছে যে তারা 5 দিন একত্রে কাজ করার পর এরা দুজন যদি 5 দিন একসাথে কাজ করে, এরা দুজন এক এক সাথে একদিনে 3টে করে কাজ করে। 5 দিন যদি এরা কাজ করে, 3 5-এ 15টা কাজ করবে। টোটাল কাজ 20টা। এখন যদি 15টা কাজ এরা 5 দিনে করে ফেলে, তাহলে আর 5টা কাজ বাকি। বলেছে কাজটির কত অংশ বাকি থাকবে। তাহলে বলো কাজটির 5 অংশ বাকি থাকবে কিনা? কত অংশের মধ্যে? টোটাল কাজ 20 অংশ, তার মধ্যে 5 অংশ কাজ তাদের এখনো বাকি আছে। তাহলে কাটাকাটি করলে 1/4, মানে 1/4 অংশ কাজ এখনো বাকি আছে। যদি প্রশ্নে বলতো কত অংশ কাজ করা হয়ে গেছে, তাহলে কি বলতাম?
তাহলে বলো কত, কি বলতাম, তাহলে কাজ অংশ করা হয়েছে 15 অংশ কাজ কতর মধ্যে, 20-র মধ্যে। তাহলে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগ কাজ করা হয়ে গেছে, আর 4 ভাগের মধ্যে 1 ভাগ কাজ এখনো বাকি আছে। বুঝে গেছে? ক্লিয়ার? চলো মুছে দিলাম। এটার ব্যাকআপ ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেবো। যখন ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে কোনো ম্যাথ বাদবে, ক্লাসটা একবার দেখে নেবে, কারণ এই ক্লাসেই তোমরা প্রেজেন্ট আছো, তখন ফিলও করতে পারবে যে এই ক্লাসে প্রেজেন্ট আছি, ভালোভাবে বুঝতে পারবো। চলো 15 নম্বর ম্যাথে আসছি। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। এ আর বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 20 দিনে, আর সি ও এ একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ কত ধরবো বলো? 60। ভেরি গুড। 30, 20 আর 15 লসাগু আমরা 60 ধরে নিচ্ছি। তাহলে এ আর বি এক এক দিনে দুটো করে কাজ করেছে, তার জন্যই 30 দিন লেগেছিল। বি আর সি এক এক দিনে 3টে করে করেছে, আর সি আর এ এক এক দিনে 4টে করে করেছে। ঠিক আছে? তাহলে টোটাল সবাই মিলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সবাই মিলে 2 যোগ 3 যোগ 4 এক এক দিনে 9টা করে কাজ করেছে। বলো বুঝেছো কিনা? এ প্লাস বি দুজন মিলে দুটো কাজ, বি প্লাস সি দুজন মিলে 3টে কাজ, সি প্লাস এ 4টে কাজ। ক্লিয়ার হয়েছে? তাহলে 9টা কাজ ওরা করেছে সবাই মিলে। এবার দেখো ভালো করে লক্ষ্য করে, দুটো এ আছে, দুটো সি আছে, দুটো বি আছে। তাহলে আমি লিখে দিচ্ছি 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান 9। ঠিক, 2 কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, এ প্লাস বি প্লাস সি সমান সমান 9। আর এই 2টা 9-এর নিচে চলে যাবে, 2 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 4.5। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 4.5 হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনের ক্ষমতা আমি একসাথে পেয়ে গেলাম অরিজিনালি 4.5। ক্লিয়ার? এখানে যেটা 9 পেয়েছিলাম সেটা কিন্তু দুবার এ দুবার বি দুবার সি এরটা, কিন্তু এবার আমি অরিজিনালি একটা এ একটা বি একটা সি এর অরিজিনাল তিনজনের একসাথে ক্ষমতা 4.5 পেয়ে গেছি। প্রশ্নে জানতে চেয়েছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। কাজটি কত ছিল বলো? 60। তাহলে একসাথে যদি কাজ করে 60টি কাজ একসাথে যদি কাজ করে তাহলে 4.5 করে শেষ করবে এক এক দিনে। তাহলে কত দিন লাগবে? পয়েন্ট তুলে দেওয়ার জন্য ওপরে একটা 10 গুণ করে দিলাম। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, 40/3 মানে 13.1/3 দিন সময় লাগবে। 40কে আবার 3 দিয়ে ভাগ করে দেখাতে হবে না তো? ঠিক আছে, তাহলে তোমরা চাকরির পর্যায়ের একটা স্টেপ পার করেই এসেছো, যে 40কে 3 দিয়ে ভাগ করতে দেখাতে হবে না। এটা শুনে খুশি হয়েছি। 40কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 13 39, 1 অবশিষ্ট থাকবে 1/3। তাহলে বোঝা গেছে? এইটা ডাউট নেই তো? চলো 16 নম্বর ম্যাথে আসছি। ষোলো নম্বর ম্যাথ বলছে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। চলো লিখে দিলাম, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় করতে পারে। বি আর সি একত্রে ওই একটাই কাজ 3 ঘন্টায় করতে পারে। আর বলেছে যে এ ও সি ওই কাজটাই 2 ঘন্টায় করতে পারে। মানে পুরো মিলিয়ে ঝুলিয়ে কাজ করিয়েছে, আজকে একে দিয়ে তো কালকে ওদের দুজনকে দিয়ে। টোটাল লসাগু কত ধরতে পারি? 12। ভেরি গুড। তাহলে এর একার ক্ষমতা এক এক দিনে 3টে করে, বি আর সি এর 4টে করে, এ আর সি এর 6টা করে। কাকে দিয়ে পুরো কাজটা করাবে বলেছে? বি একা যদি পুরো কাজটা করতো, মানে এই বিকে একা কাজটা করাবে। হ্যাঁ, কিন্তু বি এর সাথে তো সি জড়িত আছে, আর বি আর সি দুজনের কাজ হচ্ছে 4টে। বি আর সি দুজন মিলে 4টে কাজ করে, তার মানে এর মধ্যে তো সি এরও কাজ আছে।
তাহলে বি এর কাজ কত আমি জানি না, তাহলে আমি সি এর কাজটা যদি বাদ দিতে পারি তাহলে এই কেসটা ঠিকঠাক হবে। সি এর কাজ বাদ দিতে গেলে এ আর সি আছে, তাহলে এখান দিয়ে যদি এটাকে বাদ দিতে পারি তাহলে সি এর কাজ বেরিয়ে যাবে। দেখো এ আর সি দুজন মিলে 6টা করে করে, তার থেকে যদি এর কাজ 3টে আমি বাদ দিয়ে দিই তাহলে সি এর কাজ কটা পেলাম বলো? তাহলে সি এর কাজ এক এক দিনে 3টে করে, আর বি আর সি এর মধ্যে যদি সি এর কাজ এক এক দিনে 3টে করে বাদ দিয়ে দিই তাহলে বি এর কাজ পাবো এক এক দিনে। এবার পুরো কাজটা 12টা, এক এক দিন একটা করে করে 12টা কাজ করতে 12 দিন লাগবে বি এর। বুঝেছো? বলো বুঝতে পারোনি? আছো বলে দিচ্ছি। মুছে দিলাম। 17 নম্বর ম্যাথে আসছি। সতেরো নম্বর ম্যাথ বলেছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করে। তাহলে একজন ম্যান, একজন উইমেন আর একজন বয় একটি কাজ কত দিনে করে? 3 দিনে। তারপর বলেছে পুরুষ ও বালক পৃথকভাবে, মানে শুধু পুরুষ শুধু বালক পৃথকভাবে ওই কাজটাই নাকি পুরুষটা করলে 6 দিন লাগতো, আর বয় যদি বালকটা করতো তাহলে তার 18 দিন লাগতো। তাহলে একজন পুরুষ বালক এগুলো না লিখে শুধুমাত্র নর্মালি লিখে দিচ্ছি, দাঁড়াও, নর্মালি লিখে দিচ্ছি ম্যান প্লাস উইমেন প্লাস বয়। হয়েছে? হয়েছে? চলো 3 জনের লসাগু কত ধরবো? কেন 36 ধরবো? তাহলে 3 জনের ক্যাপাসিটি এখানে 6টা করে, একজনের ক্যাপাসিটি এখানে 3টে করে, আর বালকের ক্যাপাসিটি একদিনে 1টা করে। কাকে দিয়ে কি করাবে বলেছে গো? স্ত্রী লোককে দিয়ে একা কাজ করাবে, তাই তো? তাহলে 3 জন রয়েছে এখানে, ম্যান উইমেন বালক, ওদের ক্ষমতা 6টা এক এক দিনে। তার মধ্যে যদি ম্যান আর বালক 3 আর 1 4 বাদ দিয়ে দিই তাহলে তো স্ত্রী লোক পুরো থাকবে। তাহলে ম্যান আর বালক যদি আমি বাদ দিয়ে দিই 4টে কাজ, কারণ ওরা 3 আর 1 4টে করে, তাহলে শুধু উইমেন পড়ে থাকবে 2টো কাজ। উইমেনের ক্ষমতা পেয়ে গেছে 2, টোটাল কাজ 18টা, উইমেন 2টো করে করলে 9 দিন সময় লাগবে উইমেনের। বুঝা গেছে? একদম সিম্পল প্রসেস। চলো তাড়াতাড়ি। মুছে দিলাম। আমাদের শেষ করতে হবে, 20টা ম্যাথ কমপ্লিট করবো আজকে, আর 3টে ম্যাথ আছে, এক্ষুনি হয়ে যাবে। বলেছে 18 নম্বর ম্যাথ বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ বি এর থেকে 3 ঘানা করে কাজ বেশি করতে পারে, ক্যাপাসিটি 3 গুণ। এবার বলেছে এ আর বি একত্রে যে কাজ করে, এইখানে যদি কেউ এদের লসাগু 3 ধরে নাও তাহলেই ভুলটা হয়ে যাবে। ভুল না হলে অঙ্ক মিললেও তুমি প্রসেস ভুল করছো। কেন? কারণ এতক্ষণ ধরে আমরা যা ম্যাথ করেছি সেইগুলোর এ আর বি যাই লিখি এইখানে সব লিখছিলাম দিন বা সময়, আর এইখানটায় ধরে নিচ্ছিলাম কাজ, আর এইখানটায় যেটা বেরোচ্ছিল সেটা বেরোচ্ছিল কি বলো? ক্ষমতা। কি তাই তো? হ্যাঁ কি না? এই অঙ্কটাতে ওপরেই ক্ষমতা ওপরেই ক্ষমতা বলে দিয়েছে, দিন আর কাজ কিছু নেই কিন্তু। বুঝেছো? মানে ওপরের কেসটায় কি হয়েছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে একটা দিন আছে, এখানে একটা দিন আছে, এখানে একটা কাজ আছে, বা খুব সুন্দর একটা মুখ হয়ে গেছে। এইখানের কাজটা ক্ষমতাটা 3 এর সেটা বলে দিয়েছে, আর বি এর ক্ষমতাটা 1 সেটাই বলে দিয়েছে প্রশ্নে, যে 3 আর 1 কিন্তু এইখানে নয়, অরিজিনালি 3 আর 1 এইখানে আর এইখানে। বুঝেছো কি বলতে চাইছে এবার? এবার সেটাই বলেছে যে এ আর এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করতে পারে। ব্যাস, এ আর বি একত্রে যে কাজ 3 দিনে করে, এ
আর বি একত্রে একটা কাজ নাকি 3 দিনে করে। দেখো তো, এ আর বি একত্রে এক এক দিনে 4টে করে কাজ করছে 3 দিনে, তাহলে ওরা 12টি কাজ করেছে কিনা বলো, এটা বুঝেছো? এ আর বি একত্রে 4টে করে একদিনে, কেন? কারণ এ একদিনে 3টে করে, বি একদিনে একটা করে, দুজন মিলে একদিনে 4টে করে। ওরা নাকি 3 দিন কাজ করেছে, তাহলে ওরা 3 4 12টা কাজ করেছে, বুঝেছো? এবার প্রশ্নে বলেছে এ একা কতদিনে ওই কাজটা করতো, এ একা, তাহলে 12টা কাজ। এ একা এক এক দিনে 3টে করে করে, তাহলে এর একা 4 দিন সময় লাগতো যদি এ একা করতো। যদি বলতো বি একা কত দিনে করে, বি এক এক দিনে একটা করে করে, তাহলে বি এর একা 12 দিন লাগতো। দুজন মিলে করেছে তাই ওদের দুজনে 3 দিন লেগেছে, বুঝেছো? না বুঝলে গল্প করে বোঝাবো, লাস্ট ফার্স্ট সব বলে দিচ্ছি প্রথম থেকে গল্প করে। বুঝতে পারোনি তো তুমি? বলে দিচ্ছি, দেখো ধরে নাও আমি হচ্ছি এ আর তুমি হচ্ছে বি, আমরা দুজন মিলে একটা কাজ করেছি, এবং আমি ধরো পেন বানাই আমরা দুজন মিলে, আমি 3টে পেন বানাই যখন একদিনে, তুমি একদিনে একটা পেন বানাও, ঠিক আছে? তাহলে দুজন মিলে যদি আমরা এখানে কাজ করতে বসি, একদিনে তুমি আর আমি মিলে কটা পেন বানাবো? 4টে। প্রশ্নে বলেছে আমরা দুজন নাকি মিলে 3 দিন কাজ করেছি, তাহলে এক এক দিন যদি তুমি আর আমি বসি তাহলে 4টে পেন বানাই, আরও একদিন বসলে আরও 4টে পেন, আরও একদিন বসলে আরও 4টে পেন, তাহলে 3 দিনে আমরা 3 4 12টা পেন বানিয়েছি কিনা বলো, ঠিক? এবার প্রশ্নে বলেছে যদি আমি একা ওই 12টা পেন বানাই তাহলে আমার কদিন লাগবে? এবার ভালো করে বোঝো, আমি তো এক এক দিনে 3টে করে পেন বানাই, আমি এক এক দিনে কটা পেন বানাই? 3টে, তাহলে আমাকে 12টা পেন বানানোর টার্গেট দিয়েছে, তাহলে এক এক দিনে 3টে বানাই, 2 দিনে 6টা, 3 দিনে 9টা, 4 দিনে 12টা, তাহলে আমার 4 দিন লাগবে। আর তোমাকে যদি বলতো যে না তুমি বানাবে 12টা পেন, তুমি তো এক এক দিনে একটা করে পেন বানাও, তোমার একদিনে একটা, 2 দিনে 2টো, 3 দিনে 3টে, 4 দিনে 4টে, এইভাবে 12টা পেন বানাতে পারো। এটাই অঙ্কে ছিল। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো মুছে দিলাম এটা। 19 নম্বর ম্যাথে আসছে, বলেছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে আর 20 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ পৃথকভাবে 25 দিনে আর 20 দিনে। দেখো এখানে যেটা লিখছি আবারও দেখতে পাচ্ছ কি লিখেছি? দিন, কিন্তু আগের অঙ্কতে এখানে দিন বলেই নি, ক্ষমতা বলেছে। এবার আমি 25 আর 20 লসাগু ধরে নিচ্ছি 100টি কাজ, তাহলে যে 25 দিন লাগে যার, তার সে এক এক দিনে 4টে করে কাজ করে, আর যার 20 দিন লাগে সে এক এক দিনে, এই যে ক্ষমতা পেলাম আগের অঙ্কে, এই ক্ষমতাটাই বলে দিয়েছিল আগে, এই দিন দিন কিছু বলেনি, বুঝেছিলে? বেশ, তাহলে আমি ক্ষমতা পেয়েছি। এবার বলেছে কি তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর, তাহলে এবার তারা একত্রে যদি কাজ শুরু করে এ আর বি একত্রে, তাহলে তারা এক এক দিনে 9টা করে কাজ করবে, তাই তো? 5 দিন পর, তার মানে 5 দিন তো এরা কাজ করেছে গো, 5 9 45টি কাজ এরা করেছে কিনা বলো? 5 দিন তো কাজ করেছে দুজন মিলে, তাহলে টোটাল 100টি কাজের মধ্যে অলরেডি 45টি কাজ হয়ে গেছে, তাহলে রয়েছে আর 55টি কাজ। এবার কি বলছে দেখো, বলছে 5 দিন কাজ করার পর এ চলে গেছে, তাহলে এ চলে গেছে, এবার আর এ কাজ করবে না, তাহলে এখনো কাজ রয়েছে 55টি, কাজ করবে শুধু কে বলো? বি একা। 5 দিয়ে, কারণ বি এক এক দিনে 5টা করে করে 55টি কাজ করতে বিয়ের, ব্যাস। তাহলে বি কত দিনে বাকি কাজ শেষ করবে? বি 11 দিনে বাকি কাজ শেষ করবে। ক্লিয়ার? আচ্ছা যদি আমি একটা প্রশ্ন করি এখান থেকে, যে বলো তো বি মোট কদিন কাজ করেছিল? বি মোট কদিন কাজ করেছিল দেখি বলো? ভেরি গুড, বি 16 দিন কাজ করেছিল, কারণ বি এখানে 11 দিন কাজ করেছে একা একা, আর এখানে এ এর সাথে এই বি এর সরি এ এর সাথে বি আরো 5 দিন কাজ করেছিল, মোট 16 দিন কাজ করেছিল, কিচ্ছু হাতি ঘোড়া ছিল না। কি
চলো আজকের সেটের লাস্ট অঙ্ক। কুড়ি নম্বর ম্যাথ। এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়। আমার কাছে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, স্টার করে রাখো পরীক্ষায় আসার মতো। এ একটি কাজ 20 দিনে করতে পারে। আমি ধরে নিচ্ছি এ 20 দিনে দুরকম ভাবে করে দিচ্ছি, 20টি কাজ করতে পারে। এ একটি কাজ 20 দিনে করতে পারে, তো ওই একটি কাজকে আমি ধরে নিচ্ছি 20টি কাজ। কেন? কারণ ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে ধরে নিচ্ছি এ 20 দিনে 20টি কাজ করেছে। এ নাকি 4 দিন কাজ করে চলে গেছে, তাহলে কটা কাজ করেছে বলো? এ 20 দিনে যদি 20টা কাজ করে তাহলে 4 দিনে 80টা কাজ করবে। সবাই 4টেই বলেছে, শুধু তুমি একা। চলো তাহলে এ 4টি কাজ করবে, ঠিক। এবার এ চলে গেছে, তাহলে কাজ কটা বাকি রয়েছে? 16টি কাজ এখনো বাকি আছে। এই 16টি কাজ নাকি বলেছে বি 12 দিনে করেছে। বি 12 দিনে নাকি 16টি কাজ করেছে, এটাই বলেছে। দেখো প্রশ্নে বলেছে যে বাকি কাজ বি 12 দিনে শেষ করে। হ্যাঁ, তাহলে এই 16টি কাজ বি 12 দিনে শেষ করেছে। তাহলে বি যদি 12 দিনে 16টি কাজ শেষ করে, তাহলে একদিনে 16/12টি কাজ করে শেষ করবে কিনা বলো? কি বলো, হ্যাঁ কিনা? এই গেটটা দিয়ে দাও তো একটু। ঠিক আছে, এটা বুঝেছো কি বলতে চাইলাম? বি যদি 12 দিনে 16টি কাজ করে, তাহলে বি এক এক দিনে 4 ভাগের মধ্যে 3 ভাগ করে কাজ করবে। মানে যদি পূর্ণ সংখ্যায় নি 1/1/3, মানে 1/1/3টি করে প্রত্যেক দিন কাজ করবে, তবেই 12 দিনে 16টি কাজ শেষ হবে। এইবার আমি 1/1টা রাখছি না, আমি ভগ্নাংশটা রেখে দিচ্ছি, দেখো কেন। তাহলে বি এর ক্যাপাসিটি এক এক দিনে 4/3টি করে কাজ করার। বি কে দিয়ে যদি পুরো কাজটা করাতাম, মানে 20টা কাজ, প্রশ্ন এটাই বলেছে যে বি কে দিয়ে যদি পুরো কাজটা করাতাম, সম্পূর্ণ কাজ, তাহলে সম্পূর্ণ কাজ হচ্ছে 20টি, আর বি এর ক্যাপাসিটি 4/3টি করে এক এক দিনে, তাই তো? 4/3টি করে এক এক দিনে, তাহলে 20টি কাজকে 4/3 দিয়ে ভাগ করে দিচ্ছি। 20 ইন্টু 3, আর নিচে চলে আসবে 4টা, নিচে যেমন 4ই থাকবে, 3টে উল্টে ওপরে চলে যাবে। 4 দিয়ে 20কে কাটলে 15, 5, 3 5 15 দিন বি এর সময় লাগতো। বুঝেছো না বোঝনি? বোঝনি? এই পোর্শন বলে দিচ্ছি, টুকে না দুটো রকম ভাবে করে দিচ্ছি। আর একটা প্রসেস করছি, তারপর আমি বলে দিচ্ছি। দেখো, ধরে নাও তুমি আর আমি একটা কাজ করছি। আমার নাম হচ্ছে এ, তোমার নাম হচ্ছে বি। টোটাল কাজ বলেছে একটি কাজ। একটি কাজ আমি ধরে নিচ্ছি যে টোটাল একটি কাজকে 60টা কাজের নাম দিয়ে দিচ্ছি। ধরে নাও আমি তোমাকে কাজে রাখলাম যে তুমি আমার বাড়িতে কাজে আসবে, তোমার একটা কাজ আছে। এবার একটা কাজের মধ্যে পুরো বাড়ি ভাঙতে দিয়েও একটা কাজ, 200খানা পেন বানাতে দেওয়াও একটা কাজ, এক বিঘা জমির কোদাল দেওয়া কাজও একটা কাজ। মানে একটা কাজের মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকেই তুমি ধরে নিতে পারো। কি আমি ধরে নিচ্ছি ওই একটা কাজ মানে 60টি পেন বানানোর তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, বুঝতে পারছো? 60টি পেন বানানোর একটা কাজ। এবার আমি এ, তাই তো না তুমি এ? আচ্ছা, তাহলে আমাকে কাজ দিয়েছে 60টি পেন বানানোর, ঠিক আছে? এই 60টি পেন বানাতে আমার কতদিন সময় লাগে বলো? 20 দিন। তাহলে এক এক দিনে আমি কটা করে পেন বানাই বলো? 3টে করে। ভেরি গুড, আমি এক এক দিনে 3টে করে পেন বানাই। আমি নাকি 4 দিন কাজ করেছি, তাহলে আমি 4 দিনে কটা পেন বানিয়েছি বলো? ভেরি গুড,
আমি 12টি পেন বানিয়েছি। তাহলে টোটাল 60টা পেন বানানোর আমার টার্গেট ছিল, বানিয়েছি আমি 12টা পেন। তাহলে পেন বানানো বাকি আছে কটা? ভেরি গুড, 48টা পেন বানানো বাকি আছে। এবার আমি কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আমি তোমাকে ফোন করলাম যে বি বাড়ি আছো? তুমি বললে হ্যাঁ বাড়ি আছি। আমি বললাম একটা কাজ আছে, করবে? বললে হ্যাঁ করবো না কেন। আমি বললাম 48টা পেন বানাতে হবে। বলে করে দিচ্ছি। এই 48টা পেন তুমি নাকি 16 দিনে বানিয়েছো, নাকি কত দিনে? 12 দিনে। বলেছে বি বাকি পেন 48টা, এই বি বাকি পেন নাকি 12 দিনে বানিয়েছে। মানে তুমি বাকি কাজটা, আমি খোঁজ নিলাম পরে 12 দিন পর, শুনলাম যে তুমি 12 দিন পরে 48টা কাজ কমপ্লিট করে দিয়েছো। তার মানে তুমি এক এক দিনে কটা করে পেন বানিয়েছো? 4টি। হয়েছে? এবার যে মালিক আমাকে আর তোমাকে মিলে কাজটা দিয়েছিল, সে মনে মনে এবার ঠিক করলো যদি পুরো কাজটাই তোমাকে দিয়ে করাতো, পুরোটা 60টা কাজ, 60টা পেনই যদি তোমাকে দিয়ে বানাতো, তাহলে তোমার কদিন লাগতো? এই 60টা কাজ যদি তুমি এক এক দিনে 4টে করে কাটতে, তাহলে কতদিন? এই অঙ্কটাই এইমাত্র করলাম, বুঝেছো? এবার দেখো, এ 20 দিনে 20টি কাজ করেছে, মানে 20টি পেন বানানোর কথা ছিল। এ 4 দিন কাজ করেছে, মানে 4টি পেন বানিয়ে, তাহলে পেন বানানো বাকি আছে। এই 16টা পেন নাকি বি 12 দিনে বানিয়েছে। তাহলে বি বি এক এক দিনে 4/3টি করে পেন বানিয়েছে। তাহলে বি এক এক দিনে কত বলো? বুঝতে পেরেছো? এইখানে আমাদের কেসটা কিরকম হয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে তুমি এক এক দিনে 4টি পেন বানিয়েছো, আমি এক এক দিনে 3টি পেন বানিয়েছি, কিন্তু এইখানে তুমি দেখতে পাচ্ছ যে তুমি এক এক দিনে 4/3টি পেন বানিয়েছো, এমনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। 4/3টি হোক, 4/10টি হোক, যাই হোক, ওটাও তো একটা সংখ্যা, যাই হোক না কেন। এখানে তুমি 4 দেখতে পাচ্ছ, তোমার মজা লাগছে, এখানে 3 দেখতে পাচ্ছ, তোমার মজা লাগছে, কিন্তু এইখানটায় যদি আমি 3/2 দিয়ে দিতাম, এখানে যদি 4/7 দিয়ে দিতাম, তুমি বলছো এইটা আবার কতগুলো পেন? যা আছে থাক না, যেমনটি আছে তেমনটিই করব রুলস অনুযায়ী। তাহলে তোমার ক্ষমতা এক এক দিনে 4/3টি করে পেন বানানোর। এবার কথা হয়েছে যে তোমাকে দিয়ে পুরো কাজটা করাবে, তাহলে 20টি কাজ তোমাকে দিয়ে করাবে, তুমি এক এক দিনে 4/3টি করে পেন বানাও, তাহলে 20/4/3, ঠিক যেমন এখানে 60/4, কারণ তুমি এক এক দিনে 4টি করে পেন বানাতে। তাহলে করো এবার 20/4 ইন্টু 3টা উল্টে উপরে চলে যাবে, 4 দিয়ে 20কে কাটো, 5, 3 5 কত? সেই তো 15 দিনই লাগলো, ঘুরে ফিরে 15 দিনই উত্তর আসবে। সে তুমি 60খানা কাজ নাও কি 20,000 কাজ নাও কি জানো, যদি ক্যালকুলেশন ঠিক করো, উত্তর তোমার 15 দিনে আসবে। এবার দেখো এখানে আমি 60 ধরে কেন করলাম, এবার ভালো করে বোঝো। প্রশ্নে 3খানা ডিজিট ছিল, একটা 20, একটা 4, না একটা 4 না, একটা 12 আর একটা 4, ঠিকই আছে। 20 ছিল, 4 ছিল, 12 ছিল। তো আমি ইচ্ছে করে দুজনের কাজ বা 3জনের কাজ কি যাই ছিল, সবার একটা অ্যাপ্রক্স লসাগু 60 ধরেই তোমাকে বোঝালাম, যাতে করে কাটাকাটিটা সবসময় সেম আসে। কেন লসাগুটা ধরে নিয়েছি? যাতে কাটাকুটিটাতে ফ্র্যাকশন না আসে। ঠিক আছে, আজকে 20টা ম্যাথ রইল, পরের দিন আবার 20টা ম্যাথ করবো, ঠিক আছে।